আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আমি স্যারদের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে আমি আসি। অসুবিধা নাই। I love you ফুলের জন্য থ্যাংক ইউ। I love you I love you I love you বুঝছি এর লেগেই আমগোর খানদানি ব্যবসা এখন আর খানদানি নাই, নাদানিতে চাঙ্গি উঠে যেতেছে। হ্যাঁ ব্যবসা কি ইচ্ছে? তুমি এখানে দোকান ফালায় ব্যবসা কি এতে চলবো? মুখটা নষ্ট হয়। দোকানে বয়ছি তো, রাজুরে বয়ছি। রাজুরে দিয়ে হয় ব্যবসা? ওই মনে হন থেকে হন লাগবো। আমি হন থেকে কাটিং টু ফিটিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। কাটিং টু ফিটিং ডিপার্টমেন্ট মানে তোমার কান্দে ব্যাকের লিগা? এই লেগেই তো ডিপার্টমেন্টে ভর্তি বেড়াইছি। সারবানা বলে কত হইলো আছে না আলিয়া ভাট, হ্যাঁ কইছে কাটিং টু ফিটিং ডিপার্টমেন্টে ভর্তি করাই দিব। কসাই ডিপার্টমেন্ট। আলিয়া ভাট তোমার কসাই ডিপার্টমেন্ট? এই ফাইজলাম করো, দুনিয়ার কোন ভার্সিটিতে কসাই ডিপার্টমেন্ট আছে? এই দুনিয়ার মধ্যে খালি এই ইউনিভার্সিটির ভিতরে বলে ডিপার্টমেন্টটা খুব হয় নাই হনো। আমার কাছে রেগুলার আইতে, হ্যাঁ আমাকে লাগে স্যারগুলোর কথা আমার ডিপার্টমেন্টে ভর্তি করাই দিব। সিধা সিধা কও, ঘটনা কি? তোমার মতলব কি? আমার তোর মতলব নাই কা। আই লাভ আলিয়া ভাট। আলিয়া ভাটটা ফুলটা দিলাম, হ্যাঁ লইলো বলে আমার এই ডিপার্টমেন্টে ভর্তি করবো। আমি নামও ওই লেখা আমার কাছে কইতেছে যে আইতে রেগুলার। ভাইয়া নিজের চেহারা কি আয়নায় দেখো না? না তোমার লোক আলিয়া ভাটের যায়, আলিয়া ভাটের লোকে যায় হচ্ছে আমার মতো রণবীর কাপুর। কেলা তুমি ওর পিছে পিছে ঘুরতেছো? কত আমারে তুই রণবীর কাপুর কেমনে? হ্যাঁ তুমি মিঠু আর ভালো কথা, তুই এখানে কি করস? তোর ইউনিভার্সিটি উত্তরা? আরে আমার আমার ক্লাস তো এদিকে হইতেছে আজকে, আমি আজকে এদিকে ক্লাস করতেছি। মনে দাদা রাধা বড় বুঝাও, তুমি থাকো উত্তর, তোমার মনে করো যে ধানমন্ডিতে তোমার ইউনিভার্সিটি ক্লাস হয়। আর বাবা রে আমি ভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ শোনো, ভার্সিটি স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, তোমার যদি আইডি কার্ড থাকে তুমি ভার্সিটি স্টুডেন্ট, তুমি দুনিয়ার যে কোনো ভার্সিটিতে ক্লাস করতে পারবা। বুঝা পারলাম না কেমনে? ধরো আমি ভার্সিটি ধরুন কে, তুমি ভার্সিটি পড়ছি? আমি ভার্সিটি স্টুডেন্ট, আমার কাছে আইডি কার্ড আছে। আছে আছে। এখন আমি পুরান ঢাকা থেকে উত্তরা আমু আমি ক্লাস করতে ঢাকা ভার্সিটি পর্যন্ত। তার পরে দেখলাম যে জ্যাম, উত্তরায় সময় মতো পৌঁছাতে পারুম না। কেমনে পারবি? জ্যামটা আসলে তখন আমি কি করব? কি করবি? সাট করে ঢাকা ইউনিভার্সিটি যে কোনো একটা ক্লাসে ঢুকে যাবো, কারণ আমি ভার্সিটি স্টুডেন্ট, যে কোনো ভার্সিটিতে ক্লাস করতে পারুম। ও দুনিয়া বহুত আগায় গেছে। তুমি কি কমো আর আসলে কসাই মশাই তো। এই যে কসাই কয়টা তোমার টাকা দিয়ে দিলি, আমরা কি করি? 70 কষ্টের খবর দিচ্ছি, 70 এবার পারতেছে না। ওরা কি হলো? পিতৃরা যায় পড়ছে, ওই কাজ কমায় কমায় দিল। এটাই তো ওইটাই তাহলে ওইছে, এটা বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু তুমি সব তোমার যে কথা কোক ভুং বাং, এনে কোনো কসাই মশাই ডিপার্টমেন্ট নাই। হুদাই নিজের সময়টা নষ্ট করে ব্যবসায় যে মনোযোগ। তুই যে কইলি যে হ্যাঁ বলে তোর আলিয়া ভাট, তুই যে ইউনিভার্সিটির দেয়ালের পিছে রবিনা ট্যান্ডনের লগে মুড়ি মাখা খাইতেছিলি আর কি জানি বানাইতেছিলি, হ্যাঁ এটা কি? ওইসব তোমার একবার গুছে কাটা। শোনো, আমি তোমার ভাই, আমি এক নাইতে আসক্ত কিন্তু বিভিন্ন নাইতে বিভক্ত হইতে পারি, ঠিক আছে? বুঝছি, এইসব কথা কাম হইব না তো। তোমার বিচার দিব আমি। কার কাছে? আব্বার কাছে। তোর আব্বার কাছে আমার বিচার দিয়ে কি করবি? আর আমার আব্বার কাছে না, তোমার আব্বার কাছে বিচার দিব। লাগলে পরিবারের সবার হলে বিচার বহামু। বুঝা পারছি, 20টা এসে লোক রাহুন, পরে দেখা যাবো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুবেল, এই সুবেল, এই কানের ভিতর কি ঢুকছে না তোমার? আমি যে তোমাকে এতক্ষণ ডাকছি। দাদা আপনি মামা আপনি আইছেন কোন সময়? আমি এসছি অনেকক্ষণ আগে এসছি। মামা কি হয়েছে কি হঠাৎ করে আমাদের এই জায়গায়? তুমি কি আমার ভাগ্নির সাথে কি মানে রিস্তে করতে চাও নাকি করতে চাও না সেটা আমাকে ক্লিয়ার করে বলো। অবশ্যই। তাহলে তোমার কাকা বাবু আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? কোনটা? ওই যে যেটা ওই যে গরজামাই থাকে বউ খেলায়, তার কথা বলছি। ছোটজন হতে পারে,
সে আমাকে রাস্তায় ধরে কি কথা বললো, আমাকে লাঞ্ছিত করলো, অপমান করলো, ইপটিচিং করলো। এর তো একটা সুষ্ঠু সমাধান হতে হবে, না হলে তো আমি গৃহযুদ্ধ শুরু করে দেবো। আর এই রিস্তা আমি কোনোদিন মেনে নেবো না। তোমার এখনই এটার একটা বিদ করতে হবে, সেটা করে ফেলো। সাংঘাতিক বিষয়, কি বলেন আপনি? এইটা হইতে পারে? আপনি যেখানে আমার মামার শ্বশুর, যে জায়গায় চাচার তো কোনো খাবারই নেই। আপনার কথা মতো তো আমি বাবারে ফালাই দিতে পারি, চাচা তো দূরের কথা। কোন সময়ের ঘটনা এটা? এই সেটা তো এই সকালবেলা বিকালের দিকে এই কাজটা হলো। এই কাজটা ভালো করেছে, তাকে আনো। এই এখনই আমি আনাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু কোথায় আপনি? কোথায় মানে? আমি তো বাসায়, ছাদে। মানে আমাগো বাড়ির ছাদে নাকি আপনার হোল বাড়ির ছাদে? এই তো এই বাড়ির ছাদে। ও আচ্ছা, আমার বাড়ির ছাদে। আচ্ছা, আপনি একটু নিচে নামেন তো 10 সেকেন্ডের ভিতরে। মেহমান আইসে, এদিকেন। কি বিষয়? বিষয় আমি দেখতেছি, রাখেন আপনি। সে তোমার ব্লাড হতে পারে, সে আমাকে এরকম করতে পারে না। না, এটা অন্যায় করছে, ওনার বিচার হওয়া উচিত। আমি যদি বিচারক হইতাম ওনার ফাঁসি দিয়ে দিতাম, আত্মপক্ষ সমর্থন করার সুযোগই দিতাম না আমি। কি ফোন দেওয়া লাগে না? কি হয়েছে? কি গেস্ট কে? কিসের গেস্ট? কি আলাপ? কিসের নমস্কার? ও কিসের গেস্ট? ও তো একটা মানুষের পর্যায়ে পড়ে। ও কি চায়? হ্যাঁ, ওকে মানুষের পর্যায়ে পড়ে। ও খালি বিরিয়ানি খাইতে থাকে, খালি চা খাইতে থাকে, কলা খাইতে থাকে, আর মানুষ ডিস্টার্ব করে। তার সাথে তুই এখানে বসে কি আলাপ করতেছো, কি করতেছো না করতেছো? একটা অমানুষের মতো সে। আরেকে এখানকার লোক, সে বুয়া একটা লোক বলে যে কলকাতা থাকি, আসলে সে কলকাতা থাকে না, সে বর্ডারের কোথাও থাকে, সেখান থেকে আসছে। দেখছো হয়ে গেল কি? কি সমস্যা কি তোমার? এখানে তুমি কেন আসছো? কি কার কাছে আসছো? একা আপনি আমার মেহমানকে এভাবে করে কথা বলতে পারেন না। কিসের মেহমান সে? কোথাকার কি সে মেহমান? তোর কোথায়? তুই ফোনে কাও মেহমান, হ্যাঁ কাও মেহমান। কি মেহমানটা কি সে? আর সে আসছে কেন এখানে? তার জায়গা আপনাকে ভিতরে জায়গা পাইবে, হ্যাঁ জায়গা মাপে দেবেন। বরিশাল যাইয়ে সোজা কথা। কিসের জায়গা পাবে ও? জায়গা পাইলে ওই তোর বাপের কাছে, আমার কাছে কি? সব হ্যাঁ দিয়ে দিব। দিয়ে দে। এই তোমার সাথে কেমন বিশেষ কোনো আলাপ আছে আগে? হ্যাঁ, না। তাহলে কিসের গেস্ট? কি কার লাগে? কিসের কথা বলো? যে কোনো যাইনি, অপমান করো। আমরা যান। সে কি ব্যাপারটা করলো? আউটো কান্না হচ্ছে, সে এরকম করে করলো। এটা কোনো বিচার হলো? না। মান নাই, সম্মান নাই, মানি লোকের কদর করবে কেমনে? পান মনে কিছু করবে বাবা? হবে না, চাবি আমি করতে দিব না, এই রিস্তা আমি হতে দিব না। আমাকে অপমান করলো, এই বিয়ে হবে না, হতে দেবো না আমি। বাবা 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 বাবা, আমি আপনাকে কি করবো কর? চাচা, আমি তো গায়ে হাত দিতে পারি না। প্রত্যেক ফ্যামিলিতেই এরকম ভাইরাস থাকে। জমবো নাকি না? পরে মনে করো কাবজা বইলে কেনাকাটা পরে ভেজাল থাক। ফোন দিয়ে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? চিনা পারেন নাই? মুন্নু। কি হয়েছে বলেন, ফোন দিয়েছেন কেন? একটু নামেন না, নিচ্ছি আপনার কাছে সারপ্রাইজ লেছি। নিচে নামবো মানে? কিসের নিচে নামবো? ও ভুলে গেছি, আপনার মামার যে বাচ্চা, আপনার মামার বাচ্চা নিচে আমি খারাপ হয়েছি। আহেন আপনার জলদি। কি? আপনি আমার মামার বাসার নিচে মানে? অ্যাড্রেস পাইছেন কই আপনি? আর দিলের ভিতরে মহব্বত থাকলে আপনার লেগে আমার ভালোবাসা। আই লাভ ইউ টু। যেইখানে আছেন, যেমনি আছেন অমনিই দাঁড়ায় থাকেন, আমি নামতেছি। আহেন জলদি আহেন, আপনার লেগে আমি অপেক্ষা করতেছি।
দুইজনেই মিলা কি শুরু করছেন? হ্যাঁ, পাগল বানাই দিবেন আমারে, শান্তিতে থাকতে দিবেন না। কি করলাম আমি আবার? কি করলেন মানে? কি করলেন আপনি জানেন না? আপনি কি করলেন? আপনি এখানে কি করতেছেন? আপনি জানেন না এটা আমার মামার বাসা? আমি আমার মামার বাসায় থাকি। এমনি চিকুর পালে তো মামার বাসাকে, মামার বাসার উপর যা যা বাসার বাড়ি সব কেটে যাবো। আপনি হুদে চিকুর পারতেছেন কে? আপনি ঠান্ডা হন, আপনাকে রাস্তা করে কত কই বোঝার চেষ্টা করেন। ওইছে কি এইখানকার যে কি খান বিরিয়ানি হাউস আর কি, ওই বিরিয়ানি হাউজে আমার স্পেশাল আমার গরুর মাংস লিয়ে হেরা, বুঝছেন? তা ওগুলো কইছি আজকাল গরুর মাংসটা খুব ভালো ছিল, কইছি যে আপার লেগা রেখা দিয়ে 5 প্যাকেট আপনাকে কাচ্চি দিয়েছি, গরুর কাছে রাখেন। আপনারে বলছি আমি 5 প্যাকেট কাচ্চি খাবো? আমারে দেখলে মনে হয় যে আমি 5 প্যাকেট কাচ্চি খাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা করলে আপনার মামার বাড়িতে আছেন, আপনার লেগে দাঁড়িয়ে নাই, সবার লেগে আনছি। শোনেন, ওই দিন আমি আপনার কাছ থেকে ফুল নিচে দেখা আমার যে আপনার কাছ থেকে কাচ্চি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমার নাই, ঠিক আছে? আপনি আমার উপকার করে দিতেছেন না, আপনি তো আমাকে মনে করেন যে কি করে আপনার যে কসাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আর জীবনেও আমার মামার বাসার নিচে এভাবে আসবেন না, ঠিক আছে? আম্মু কিন্তু আইলে আপনার ফোন দিয়ে অসুবিধা নেই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই তোমাদেরকে আজকে এখানে ডেকেছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে এবং যেগুলো বলবে সেগুলো শুনতে হবে। শুধু শুনতে হবে বললে হবে না, বাধ্য তোমরা। এখন তোমরা যে যে লোকেশনে থাকো এক এক করে বলো। ভাই আমি বংশাল। ভাই আমি দুফকোলা। আমি জনসন রোড। চাঙ্কারপুল। সাক্ষারি বাজার। ভাই চক বাজার। আচ্ছা, তো মোটামুটি তো সবেরই কাবার হইলো। শোনো, তোম করে ডাকছি, তোমরা হইলা এইসব এলাকায় আমগর প্রতিনিধি। এখন জনে জনে তো সবেরে যে কইবার পারুম না, তোম করে কয়া দিতেছি, তোমরা যায় জনে জনে কয়া দিবা। তোমগর যত ভাই ব্রাদাররা আছে যাগুলো উঠবস করো, ঠিক আছে? ঘটনা কি ঘটনা হয়েছে, তোমগর স এলাকায় বরিশাইল্লা কোনো মাইয়ার সাথে কোনো পোলা প্রেম করবার পারবো না, হ্যাঁ, কোনো সম্পর্ক রাখবার পারবো না, কোনো ইটিস পিটিস করবার পারবো না, কোনো গাপচি গুপচিতে যাইবার পারবো না। বরিশাইল্লারা ব্ল্যাক লিস্ট, কোনো বরিশাল্লা মাইয়াগুলোর লোকে ভালোবাসার সম্পর্কে জড়ান যাইব না। কথা ক্লিয়ার? আমি সবাইরে কইতে পারুম না, তোমরা প্রতিনিধি তোমরা টাকা দিচ্ছি, যার যারা লাগায় যে যে কয়া দিবা। খালি যদি আমার কানে আইছে যে জনসন রোডের অমুক বরিশাল্লা তমুকের লোকে পীড়িত করতেছে, তাইলে কিন্তু খবর আছে, প্রতিনিধি বদলে আরেকজনে ঢুকাই দিব ওই জায়গায়। মনে থাকবো? বুঝতে পেরেছিস সবাই? ঠিক আছে। ওর মধ্যে ঝামেলা আছে, ও চকবাজারে ওর বরিশাল একটা মেয়ের সাথে 1.5 বছর ধরে রিলেশন করে ওকে বিয়ে করার প্ল্যান করছে। কি করছ? বুঝলাম না, সোর্সের মধ্যে ভূত নাকি? হ্যাঁ ভাই যেহেতু কইছে আজকে থেকে এটি সব বাদ, আগে ভাই পরে মাইয়া। তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। একদম। আচ্ছা, আরেকটা কে জানি কি কইবার চাইছিলি তোরা? কাজের একটা কথা আছে। ভাই আমার একটা কথা আছে। দাঁড়া, তোকে আর বলতে হবে না, আমি বলছি। ভাই, ওর এলাকায় নোয়াখালীর মেয়েদের একটা হোস্টেল আছে, কারণ ওরাও তো মানুষ, যেহেতু বরিশালের মেয়েদের সাথে কোনো কিছু ইটিস পিটিস হবে না, তাহলে ওদের সাথে প্রেম করুক না। ঠিক আছে, নোয়াখালীর মায়ের লোকে প্রেম করতে চাইলে কর, সমস্যা নাই, মাগার বুঝাওই না। এখন পর্যন্ত নোয়াখালীর আমগো চোখের মনির মধ্যেই আছে, তবে কখন আবার ঘুরা মুইরা যায় কওয়া যায়। সবচেয়ে বড় কথা কি, তোকে তো সবগুলোর আদর করি, তো কাছে ভাই ব্রাদার। এই যে আমার দিকে তাকা, আমি ভুক্তভোগী, আমি তো ফল ভোগ করতেছি এক বরিশালের লোকে প্রেম কইরা। আমি চাই না আমি যে ভুলটা করছি তোরা ওই ফান্দে পা দেস, বুঝোস নাই? নোয়াখালীর লোকে প্রেম করো, আর যার লগে প্রেম করছিস বুঝে শুনে করিস, আর বরিশালের ক্যান্সেল। এটা মাথায় রাখিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, জায়গাতে আমি কিন্তু খোঁজ খবর নিব। নজর রাখিস তো একদম। ভাইয়া দেখলো তো জিব্বা বাইরে হয়ে যায়, বলা পাই না, বুঝছ নাই? আমার তোর বাইরে না, তোমার বাইরে। একটা জিনিস চিন্তা করে দেখছি, কি টাকা পয়সা হইলে সম্মান অটোয়াইয়ে যায়, যদিও ভালো মানুষের দ্বারা সম্মানিত থাকে না, বিষয়টা অসম্মানেরই থাকে। তবে সমাজে ভালো মানুষ কয়জন, সেটাও তো একটা হিসেব আছে। চিন্তা করতে চাষায় যদি কমিশনার হয়ে যায়, টাকা কর্ম নাকি একটা ভাবনার বিষয়। বরিশাল যাই সব দানা জমি কিনবো, কিন্তু টাকাটা কিভাবে কামাই করবো? এখন মনে করো অবৈধভাবে ঠেক দিই,
তাছাড়া যখন কাউন্সিলর হয়ে যাবে তখন অবৈধভাবে মনে করো ওই কি কয় বৈধভাবে ঠেক দেবো, কন্ট্রাক্টরে করবো। বৈধভাবে ঠেক কি মনে করে। এখন মনে করো একটা অপরাধ করলে একজনের ডাক দেয়, তখন ক্ষমতার জোরে কেউ ডাকও লইতে পারবে না, ডাক লইলে আরে হেলাই দেব না। এটা অবশ্য ঠিক। সিস্টেমের খাওয়ান। তবে নির্বাচনের ভিতরেও তো আমাদের কারিশমা থাকা দরকার। কেমনি? মনে করো তুমি ঘুমাও, দুনিয়া তো আর ঘুমায় না, কেউ না কেউ কিন্তু কাজ করতেই আছে। এই নির্বাচনের ভিতরেও কাজ করতে হইবে। ওই যে মোড়ে একটা বিল্ডিং উঠতে দেখছো, ওই মেডিসিন কোম্পানির কোনটা 10তলা ফাউন্ডেশন, ওই যাইতে হইবে। ওই বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার আছে, যে কন্ট্রাক্টর আছে, ওরা কিন্তু হিউজ পরিমাণ পয়সা লইয়ে যায়। কন্ট্রাক্টরই কামে ব্যবসার কোনো শেষ নাই। আমার এক বন্ধু হলে আমি জানি, ওইনে যামো কাল বেনিয়ে হলে ঠেক দেবো, ঠেক দিয়ে পয়সা লম বুঝামো যে আমরা বড় ধরনের কোনো শীর্ষ সন্ত্রাসী। আব্বাই আর কাকু যেন বিষয়টা না জানে। আমরা দুজন গেলে হইবে। হইবে। ওই করি কই মানুষ তো ভোট তো সবাই মহে মহে দিয়ে দেয়। একজন আর যারে যাবো কয় ভোট আপনারই দেবো, আর একজন গেলে কয় ভোট আপনারই দেবো, কিন্তু আসলে কারে কেনা ভোট দেয়? এই কই টাকা পয়সা হুদো জায়গায় বিলাইয়াও বা কি দিয়ে কি করবো না করবো বুঝি না। আচ্ছা যাই হোক, এখন এই ফোলাটার লাগে চলাফেরা হরো, এটা এলাকার ফোলাফান আপনি ভদ্র আছে মোটামুটি, আমি যা দেখছি অসুবিধা নাই। কিন্তু ওই রিফিউজিটারে লইয়ে তুই আটো কিনলে গিয়ে রাস্তাঘাটে, আমি তো ব্যাপারটা বুঝতে পারতে আসছি না। এরা ওই পেটমোড়া মামায়, হ্যাঁ আবার মামা কি কি আমি ব্যাপারটা বুঝি না তো, এটা আমার একটু বুঝাই যাক। এই মামা মোবাইল যে বানাইয়া আনি একবার খাওয়াইলিও, হ্যাঁ ওরা তো আবার বোঝেন না, ওরা তো আপনার মৃত্যুর জন্য আমি আরে লগে লইয়া আড়ি বা হার লাগে দেখা করি, মৃত্যুর লেগে আটো শত্রুর খাওয়াইতে করি না স্বপ্নের ঘরে। এই বেটা মুই তো বাঁচি আছি না মরি গেছি, হ্যাঁ তা তুই এখনো হেডারে গলায় আর দিয়ে আডো, হেডারে নিয়ে এটা খাওয়াও ওটা খাওয়াও, কুলফি খাওয়াও, হ্যাঁ জুস খাওয়াও, এইসব বলে খাওয়াও। এই ওটা আইসে যাই ওফার দিয়ে রিফিউজি, ও আইসে এখানে কি করতে তুই বোঝো না? ওদের একটা গন্ডগোল লাগাই, এই নির্বাচনের মধ্যে এই গন্ডগোল লাগাই হেলেন, আমি সেই চড়তে আছি। বাবা ওরে লইয়া আপনি এত মাথা ঘামাইয়েন না, ও একটা নির্ধারিত কার্য দিবসের মধ্যে আছে, ওই কার্য দিবসের কার্যক্রম শেষ হয়ে গেলে ও এমনি বেনিশ হয়ে যাইবে না। আমার মনটায় কয় না যে ও ফারিয়ে মানুষ, আর বিতর্গত আরে আমার মনে হয় যে বেনা ভোল্টল ওই লাইনের মানুষ, ও একটা সেট আপে আছে, বাড়ি করি এলাম মন সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আপনি ঘরে যাইয়া কাইতেই থাকেন। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.